পুলক বেজে ওঠে সে তার সন্তু। ভালোবেসে কেউ করে কণ্ঠে লালন, অভিনয়ে কেউ তা করে নেয় আপন। গানের ভুবন, গানের ভুবন, এ নিয়ে আমাদের যে প্রান্তে বসে চ্যানেল আই দেখছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গানের ভুবন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা উপভোগ করে আসছেন বিগত অনেকগুলো পর্ব গানের ভুবনের। আর সেই রীতির মধ্যে থেকেই আজকেও আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। উনি আমাদের সাথে রয়েছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং এই প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী। বিশেষ করে বিলেতে অনেক দিন ধরে প্রোগ্রাম করছেন, বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেছেন। নাম বললেই আপনারা সবাই চিনবেন হয়তো ওনাকে। উনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় নূরজাহান শিল্পী। নূরজাহান শিল্পী, কেমন আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এই প্রোগ্রামে, এবং আশা করি আপনার কিছু গান এবং কিছু কথা দর্শকদের সাথে আমরা শেয়ার করতে পারবো আজকের এই অনুষ্ঠানে। শুরুতেই জিজ্ঞেস করতে চাই, প্রতিদিনের মতো সবাইকে আমরা এই কোয়েকশনটা জিজ্ঞেস করে থাকি যে আপনি গানের ভুবনে কিভাবে আসলেন, শুরুটা কিভাবে আপনার? গানের ভুবনে বলতে আজকে গানের ভুবনে না, ও আমার গানের ভুবনে। হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকে গান শিখেছি বিভিন্ন জায়গায়, একাডেমিতে, ওস্তাদজির কাছে। আমার বয়স যখন 4 বছর তখন থেকে আমি গান শিখছি, একদম ছোটবেলায়। কারণ আমার ফ্যামিলি সবারই ইচ্ছে ছিল যে আমি মানে ভালো গান করব। এভাবে যে করব সেটা ছিল না, কিন্তু ভালো গান করব। মানে গান শেখা হোক, এটা ছিল। হ্যাঁ, গান শেখা হোক, এবং হ্যাঁ, এবং আমাদের ফ্যামিলি প্রত্যেকটা অনেকেই গানের সাথে একটা ভালো সংযোগ আছে, তো ওই হিসেবে গানের ভুবনে আসে আর কি। আপনার বাবা মা কি গান করতেন? হ্যাঁ, আমার আব্বু গান করতেন, এভাবে আমার মতো করতেন না এইভাবে। তো ফ্যামিলি, আব্বু আম্মু মামারা সবাই মোটামুটি গান করতেন। হ্যাঁ, নিজেদের মধ্যে ফ্যামিলি একটা ইসের মধ্যে সবাই একটা গানের একটা পরিবেশের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং দেখে আসছি। ছোটবেলায় কোনো স্কুলে বা গানের কোনো হ্যাঁ টিচারের কাছে কি গান শেখা হয়েছে? হ্যাঁ, আমি ছোটবেলায় স্কুল কলেজে অনেক করেছি, গান করেছি। আর আমি প্রথম যখন গান শিখতে আসি তখন আমার প্রথম ওস্তাদজি ছিলেন ক্ষিতীশচন্দ্র, ওনার কাছে আমি হাতে খড়ি। তখন আমার বয়স 4.5-5 এরকম ছিল। আর এরপর থেকে বুলবুল ললিত কলা একাডেমিতে করলাম, ওস্তাদ আক্তার সাদমানির কাছে ক্লাসিক্যাল মিউজিক, এবং খালিদ হোসেন ওনার কাছে করেছি নজরুল বাংলাদেশে। হ্যাঁ, আরও টুকটাক অনেক টিচারই এসছেন মাঝখান দিয়ে। বাহ, আপনি তো বিলেতে অনেক দিন ধরে রয়েছেন, বিশেষ করে ইউকেতে বসবাস করছেন অনেক দিন ধরে। এখানকার অনেক প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছেন। আমরা আপনার পুরো স্টোরিটা আজকে শুনবো। গানের ভুবনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনার নিজের গানের ভুবনের সাথে সম্পৃক্ত স্টোরিগুলো আমরা শুনবো। তার আগে একটি কথা জিজ্ঞেস করতেই হয় আমাকে, আপনার নামটাই হচ্ছে শিল্পী। শিল্পী মানে অনেক ধরনের শিল্পী রয়েছে, বাট তারপরেও বিশেষ করে আমরা গানের কণ্ঠশিল্পী যারা, তাদেরকে আমরা শিল্পী হিসেবে বেশিরভাগ পরিচিত। তো শিল্পী এই নামটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে যে কে নামটি রেখেছেন আপনার? হ্যাঁ, ওই যে বললাম যে আমাদের ফ্যামিলি ওখান থেকে ওদের খুব ইচ্ছে ছিল যে আমার যখন জন্ম হয় তখন থেকে ওদের চিন্তা ছিল যে আমার নামটা শিল্পী রাখবে। বিশেষ করে আমার মামা আমার নামটা রেখেছেন, উনি খুব ভালো গান করেন। তো উনি বলেছেন আমার ভাগ্নি হলে ওকে শিল্পী বানাবো, এই জন্য নামটা রাখা। তো আপনি যাই হোক, মানে আপনি মোটামুটি ওনাদের এই আশাটা পূরণ করেছেন, আপনি শিল্পী হয়েছেন, আপনি গান করছেন অনেকদিন ধরে। আমরা আপনার গান দেখেছি বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টেলিভিশনের পর্দায়। আজকেও আপনার গান শুনবো এবং কিছু কথা বলবো। চলুন শুরু করি একটি গান দিয়ে। কি গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন? আজকে একটা খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গান দিয়ে শুরু করব, আশা ভোসলের। তো এটা দিয়ে শুরু করতে চাই। অনেক পুরনো, হ্যাঁ, অনেক পুরনো একটা গান। হ্যাঁ, চলুন শুনি এই গানটি। হ্যাঁ, শিওর। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন নূরজাহান শিল্পী, এবং নূরজাহান শিল্পীর কণ্ঠে আপনারা গান শুনবেন এবং তার কাছ থেকে আমরা আজকে শুনবো তার গানের ভুবনের গল্প। আর গানে যাবার আগে আজকের এই শুরুতেই আমি প্রতিদিনের মতোই আজকেও পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের সাথে যারা রয়েছেন যন্ত্রে। আজকে আমাদের সাথে যন্ত্রে রয়েছেন যথারীতি প্রীতম কিবোর্ডে, মিলন ভাই রয়েছেন বেইজে, অক্টোপেডে রিজান, সেই সাথে লিটন ভাই রয়েছেন তবলায়। আরো একজন আড়ালে, আমাদের পর্দার আড়ালে রয়েছেন, ক্যামেরার আড়ালে, আপনারা হয়তো দেখছেন না, হয়তো দেখতে পাবেন আপনারা, থাকে তানিম রয়েছে আমাদের সাথে আজকে
কিবোর্ডেও আমাদেরকে সহযোগিতা করছে, সেই সাথে সাউন্ডে, সেই সাথে লাইভসে রয়েছে রোজেন। আসুন আমরা পুরো টিমের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আপনারাও আশা করি উপভোগ করবেন। চলুন কথা না বাড়িয়ে শুনি আজকের অনুষ্ঠানের প্রথম একটি গান নুরজাহান শিল্পীর কাছ থেকে। ছোট্ট
রে